ভাইরাল হয়েছে রাতে যাচ্ছি পরে আমাকে মিডিয়া মনে ওই জায়গার থেকে ছেলে বগুড়াতে কালকে আমি আন্দোলন করছি। কালকে কার জন্য আন্দোলন করতেছি? আমি আওয়ামী লীগ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতেছি। কালকে আন্দোলন কার বিরুদ্ধে করছি? আমি তো বিএনপির কারোর বিরুদ্ধে কালকে মামলা করিনি। আমি আওয়ামী লীগ স্বৈরাচার আমাদের উপর যে অত্যাচার জুলুম করেছে আমরা কিন্তু তার বিরুদ্ধে কালকে আমরা মামলা করেছি। তাহলে আমরা অন্যের প্রতি এই যে যারা কালকে আমাকে মারধর করছে, আপনারা একটা লোকের ছাত্র আন্দোলনের ফুটেজ দেখাতে পারবেন? আমরা ছাত্র আন্দোলনের সামনে ছিলাম। এই ছাত্র আন্দোলনে আমরা ঢাকা কি করছে আপনার ঢাকা বাংলাদেশের মিডিয়াতে ফুটেজ দেখেন, আমরা মাঠে ছিলাম। তো অনেকে অনেক রকম কথাবার্তা আজকে মনে করেন দেশ স্বাধীন হয়ে গেছে, তারা মনে করেন অনেকেই বলতেছে আমরা স্বাধীন করেছি। কিন্তু আমার একটা লজ্জা বিষয় আজকে আপনার কাছে এই জন্য দেখা যে কালকে আমাকে আওয়ামী লীগের লোকও মেরেছে, বিএনপির লোকও মেরেছে। মারার কারণ হলো দুইটা। এটাও কি আমাকে আপনারা বলছে তোমাকে আওয়ামী লীগের লোক মারে কেন, বিএনপির লোক কেন মারে? আওয়ামী লীগের লোক কালকে আমি দেখছেন তাদের উপরে মামলা করতেছে, তাদের মনে করেন অনেক লোকজন উস্কেনেছে। কালকে মারাটা কিন্তু একটা উস্কনিমূলক, একজন উস্কে দিছে আমাকে মারার জন্য। বিএনপির মধ্যে বিএনপির লোক উস্কে দিছে, মনে করেন এর লোকে উস্কে দেয়। বিএনপির লোক উস্কে দিতে কিরকম কথা, তুমি হলে রেউল করে মামলা করেছিল, ওকে ধর। এই যে একটা উস্কনিমূলক বলে আওয়ামী লীগের লোক উস্কে দিছে, সে আওয়ামী লীগের লোকের বিরুদ্ধে কেন সে মামলা করতেছে? এই দুইটা কারণটা ছিল কালকে মূল মারার কারণ। কারণ আমরা হিরো আলম অন্যার প্রতিবাদ প্রতিটা টাইমে করছে, সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক, আমি তার স্বপ্নে প্রতিবাদ করার চেষ্টা করছি। কে আমাকে যারা মারা উস্কে দিছে, আমরা তো তাদের মানে বর্তমান কি এই মারামারি ফুটেজটা তো সারা বাংলাদেশ সারা বিশ্ব দেখছে। তাদেরকে আমরা কালকে ধরি, আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো আজকে অবশ্যই। যারা আমাকে মারধর করছে এই মামলাকে ধরলেই আমরা বুঝতে পারবো আমাকে উস্কে দিল, মারলো কার জন্যতে, এটা আমি দেখ বলছি। আর হেনা ভাই এবং বাদশা ভাই কালকে যারা বলেছে এই কথাগুলো, আমি তাদের বক্তব্যগুলো শুনেছি। তাদেরকে একটা কথা বলতেছে, ভাই আপনাকে শ্রদ্ধা করে বিএনপিকে ভালোবাসে, আমরা কালকে আন্দোলনটা এবং কালকে মামলাটা দেখবেন কার বিরুদ্ধে। আর আপনারা কেন লোকজন যে কথা বলছে তারেক দিয়ে আমি গালি দেয়া মারধর করছি, এই ফুটেজটা আপনারা বার করবেন। আমি আগেও বলছি এখনো বলছে, তাহলে আপনারা বলছেন আমি ক্ষমা থাকবো, সমস্যা নেই, আমি তো কোনো অন্যায় কথা বলতে শোনেন। খালি আমি কেন, আমিও অন্যায় করলে তার শাস্তি অবশ্যই পাবো, আইন সবার জন্য সমান। আমি যদি আইনের বিরুদ্ধে কথাবার্তা বলি, তাদের বিরুদ্ধে কথা বলে অবশ্যই তাকে আইন মামলা করার অর্ডার আছে, করতে পারে, সমস্যা নাই। কিন্তু আমি প্রমাণ ছাড়া কথা বলতেছি না। এবং তারা পদে আসলো, তারা বিএনপিতে পদে ছিল, এখন তারা বহিষ্কৃত, যারা বিএনপির লোক, তারা বহিষ্কৃত লোকজন, যারা বিএনপিতে আগে ছিল এখন বহিষ্কৃত তারা, এইরকম ঘটনা বলতেছে। এবং আওয়ামী আরেকজন যারা কালো কাজী লোকটা ওই আওয়ামী লীগ করে, ওরা আওয়ামী লীগের বিভিন্ন নেতার সাথে আমি দেখছি, লিভ বেটে দেখছি, ওই যখন মারধর করে আওয়ামী লীগের লোক ছিল কালকে ওইখানে। তো মনে করেন আমার উপর আওয়ামী লীগও খাপা বিএনপিও খাপা, আমি জানি, কারণ আমি তাদেরকে সাথ দিয়ে কথা বলিনি, এটা আমার অপরাধ। আপনারা অনেক টাইম বলছে আমি রুল কমিটির বিরুদ্ধে কেন মামলা করছিলাম, আপনারা সে বক্তব্যটা তো দেখেন কেন মামলা করেছিলাম। আমি কি সে মামলা সূত্রটা বলেছি যে মামলাটা করেছিলাম, আমাকে ডিবি হারুন একটা টেপে ফেলাইছিল, আপনারা সবাই দেখছিলেন। তা আমরা ডিবি হারুন টেপে ফেলে আমাকে আমার পরিবহন লোকজন টেপে ফেলে কিন্তু আমায় এই মামলাটা করতে বাধ্য করে। তো এই জায়গাতে আপনারা বলতে বুঝতে হবে যে হিরো আলম জীবনে ঢুকিলে বিএনপি এত আন্দোলন করতেছে, এবং মনে করেন বিএনপির আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ রানিং ক্ষমতা থাকাকালে আমি তাদেরকে সাথ দিয়ে কথা বলিনি, তাদের জন্য আমি আন্দোলন করছি। তাহলে হিরো আলম কেন বিএনপির বিরুদ্ধে? সেদিনকে ডিবি আলমের এবং তাদের একটা মন্তব্য ছিল, সেই টাইমে বিএনপি যারা বড় বড় সিনিয়র নেতা আছে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দেশে একটা অরাজক লাগানোর জন্য, যে তারা অল্টিমেট অরাজক লাগে থাকতে হলে আমাকে মতো লোক দিয়ে একটা মামলা দিয়ে রাখার জন্য, এটা আমাদের তাদেরকে টেপে ফেলে ব্যবহার করছে। তাহলে আমার কথা বাদ দেন কেন? এরকম অদর্শ বিএনপির লোক আওয়ামী লীগের কথা করছে। আজকে মনে করি অনেকেই যারা আওয়ামী লীগের লোক বিএনপি হয়ে গেছে, বিএনপির লোক তখন মনে করে যখন আওয়ামী লীগ ক্ষমতা আওয়ামী লীগ হয়ে গেছে। আপনারা বলতেছেন আমি প্রজন্ম লিখে যোগ দিছি, তো এটা কোনো কাগজপত্র কেউ আপনি দেখাতে পারবেন না। আপনারা আমি ধরেন বাসা বগুড়া, আমি এলাকায় জন্মগ্রহণ করে আমি যেহেতু সারা ওয়ার্ল্ড আমাকে চেনে, আমাকে দল দুইটা প্রশ্ন করে আমি দুইটা প্রশ্নতে আমি জবাব দিতে পারবো না। সেই প্রশ্নটা একটা হলো যে আমি মনে করি অনেক টাইমে বলতে আমি শহীদ জিয়া রহমান মাদ্রাসা কোনদিন গেছিলাম কিনা, আমি গেছিলাম দেখেছি, কিন্তু আমি জন্মের পর থেকে গেলে বঙ্গবন্ধুর নাম শুনছি আমি, কিন্তু কোনদিন তার কবর কোথায় বাসা কোথায় আমি জানতেছিলাম না। সবাই গেলে কবরস্থানে যায়, আমি একদিন সাথে কবরস্থানে গিয়েছিলাম, কিন্তু
কোন লিগে দল আমি যোগ দিয়ে থাকি, আওয়ামী লীগে দল যোগ দিয়ে থাকি। আমি তো কয় জায়গায় নির্বাচন করলাম, আমি কংগ্রেস থেকে ডাব মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করছি, তাহলে সেই লিগ থেকে কেন আমি নির্বাচনে দাঁড়ালাম না? আপনার ওই জায়গায় কোন জায়গায় গেছে? আমি তো সেটা বলেই দিলাম, তার তো ক্লিয়ার করলাম এই হিসাবে। আমি কোনোদিন কেন মাদার কেউ যেতে পারে না? আমি তো দেখিনি কোনোদিন। এটা একটা ভুল করলেন। আমি নির্বাচনের টাইমে পুটিটা আমার তো মুজিব করেছিল। না না না, ওইটা কে করেছিল? আপনি পুটি দেখেন, আমি পুটি ছাড়া আমি তখন পাঞ্জাবি পরে বসে নির্বাচন টাইমে আমরা তো দেখছি না, আপনি আমি সবটাইম হলে মুজিব কোটি পরে বেড়াই, আমার কোটি ছিল, আমার কিন্তু কালো কান্না করতে নাই। কেন অভিযোগ করলেন? ভাইরাল হওয়ার জন্য? বুঝলি, আপনি বলেন যে আমি ভাইরাল হতে চাই না, কিন্তু তারপরে তো সব কাজে ওই ভাইরালের জন্যই করেন আপনি। কালকে তো বিএনপিরা বলছে যে তাদের বুকে তো সাইনবোর্ড লাগানো ছিল না যে বিএনপি করে। আপনি বের হয়ে প্রথমে বিএনপির বিরুদ্ধে অসংখ্য কথা বললেন। আপনি বললেন বিএনপি এখনই মানুষকে মারছে, ভবিষ্যতে কি করবে? আপনি অনেক কিছু বলে ফেলেছেন। কালকে ফুটেজটা বার করেন তো, কালকে বিএনপি কালকে বললো কেন? কালকে যখন মারে, কালকে ফুটেজটা টানে বের করেন, যখন মারে, যখন বলছিল যে আওয়ামী লীগ তুই কালকে তারেক জেলের মধ্যে নামে কেন গালিগালাজ করলি, তখন কোন জায়গায় গেছিলেন? তখন কার লোক ছিল সেটা? যখন কালকে আমাকে মারে তারেক যে নাম বলে, তখন তো আওয়ামী লীগের লোক করে আমরা গায়ে হাত তুললো না, তখন বিএনপির লোকে আমাকে কথা বলে কেন মারলো? তখন তার ছিল আইডি কার্ড ছিল, তারা কি আপনি খোঁজ দিয়েছেন যে তারা কোর্টের লোক কিনা? কারা? দুই জনের গলার আইডি কার্ড ছিল, মারছে আমার 8 জন, দুই জনের গলার আইডি কার্ড ছিল। ওটা আপনি ওটা হলে ভাই আমাদের কিছু মনে হচ্ছে না আপনাকে? আচ্ছা, দুইজনের যে আইডি কার্ড ছিল ওটা আপনি দেখছেন, ঠিক আছে? সেইটা বাদ দিয়ে আপনি যে বিএনপি যেভাবে দোষারোপ করছেন কালকে, যা আপনি বলছেন যে 1 স্বৈরাচার চলে গেছে, আরেক স্বৈরাচার আসতেছে, বিএনপি ক্ষমতায় নেই, কিন্তু ক্ষমতা না থেকেও তারা সন্ত্রাসী ভাবে আমাকে মারধর করছে, আমাকে মেরে ফেলবে। এই যে পুরো কনফিডেন্স ছিল আপনার বিএনপি কে নিয়ে, আপনি তখন কিন্তু আজকে যেমন বলতেছেন যে আওয়ামী লীগও ছিল, বিএনপিও মারছে, এটা আজকে বলতেছেন, কিন্তু কালকে কিন্তু এটা অন্যায় ভুল, এটা আপনার কাছে অন্যায় কথা, আমার কাছে অন্যায় নেই। কারণ জানেন, যেদিন 5 তারিখে দেশ স্বাধীন হয়, 6 তারিখে বিএনপির লোকেরা আমাকে মারে এফডিসিতে। প্রথমে এফডিসিতে আমাকে গেটে ঢুকতে লোকজন ভিতরে কত রুল কমিটির বিরুদ্ধে মামলা করছিলেন না? হ্যাঁ, সেই দিন তো আমরা এফডিসি প্রথম দিন আমাকে মারধর করছে। দ্বিতীয় কালকে বিএনপির লোক আবার ওই একই কথা করে মারলো। তাহলে প্রথমে তো একটা হলো মারধর করলাম, বললে কেন বিএনপি নাম বললাম? প্রথমে 6 তারিখে বিএনপির লোক আমার আঘাত আনছিল, আবার আপনি 5 তারিখে আনলো। হ্যাঁ, ওরা বিএনপি কর্মী ছিল, আমাকে প্রমাণ আছে ওটা। শেষ করে দেন। আচ্ছা শোনেন, ভিডিও ফুটেজে আমরা আসামিকে ধরলে কি বিএনপি কে আওয়ামী লীগ সে প্রমাণ হবে? কথা আছে, যারা আমাকে মারছে আমরা ধরে লেগে গেলে আপনারা বলবেন কে বিএনপি ছিল, কে আওয়ামী লীগ ছিল, আর কোন কথা আছে? ঠিক আছে, এখন যারা মারধর করছে আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো। ঠিক আছে, আজকেও করতে পারি, কালকেও করতে পারি, জানাবো আপনাদেরকে। ঠিক আছে ভাই।